কান্না করতে করতে দুইটা চোখের পানি যে রাস্তা দিয়ে পড়েছে সেখান দিয়ে কালো দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওমর ও খলিফাতুল মুসলিমিন, এই দাগের কারণে তো আপনাকে বড় খারাপ লাগে, বিচ্ছিরি দেখা যায়। ওমর আপনি দাগগুলো বসা দিয়ে কেন উঠান না? ওমর ডাকতে বললেন, সাহাবায়ে কেরাম আমি উমরের বড় ভয় আমার কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ওমর তোমার জিন্দেগীর কোন আমলটা আমি আল্লাহর কাছে নিয়ে আসছো, আজকে আমি আল্লাহর কাছে পেশ করো। আমি উমর তখন কি দেখাবো? আমার হাতের মধ্যে কোনো কিছু নাই, আমার তো হাতে কোনো দলিল থাকবে না, কোনো সার্টিফিকেট থাকবে না, কোনো কাগজপাতি কিছুই থাকবে না। আমি ওমর তখন আমার মালিক আল্লাহকে ডাকতে বলবো, দয়ার মালিক আমি ওমর সেরকম কিছুই আপনার কাছে নিয়ে আসতে পারি নাই, একটা জিনিস নিয়ে আসছি। জাহান্নামের ভয়ে কান্না করতে করতে এই যে দেখে দুইটা চোখের পানি যেখান দিয়ে পড়েছে সেখান দিয়ে কালো দাগ পড়েছে। ও আল্লাহ, এই ওসিলায় আমি ওমরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, একটা চিন্তা করে দেখো, ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাতের বেলা না ঘুমাইয়া কোরআনের তেলাওয়াত করে, রাতের বেলা না ঘুমাইয়া কান্না করে, এ ওমর এত আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার পরেও যদি এমন আমল করে, আপনার আমি কি হইলাম? নামের মুসলমান হইলাম, যে মুসলমান যদি আল্লাহ তাআলার জান্নাত পাওয়া সম্ভব নয়। অথচ আল্লাহ তাআলা প্রথমে যে আয়াত কারিমা নাযিল করেছেন সেটার মধ্যে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর পড়াটা সর্বপ্রথম পড়া। কেন? ওই প্রভুর পড়া যদি তোমার মধ্যে থাকে, ওই প্রভুর তোমার মধ্যে যদি থাকে, ওই প্রভুর ইলম তোমার মধ্যে থাকার কারণে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা। সুবহানাল্লাহ। হে মুসলমান, একটা মানুষ কবরে যাবে, তার সাথে একটা জিনিস কবরে যায়। এক নাম্বার কোরআন, বলেন কি? এক নাম্বার যাবে কোরআন, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার রোজা, চার নাম্বার হলো দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসায় তাহলে সদকা করেছে, এটা আপনার কবরের মধ্যে যাবে। এক নাম্বার যাবে কোরআন। এখানে যারা আপনারা আজকে বসছেন, যারা এতদিন পর্যন্ত ৬০-৭০ বছর নামাজ